হাই, আমি আপনাদের সবার প্রিয় লাভলি। আজ লাভলি জুলি কিচেনে একটু অন্যরকম রেসিপি রয়েছে। সেটা হচ্ছে, আমরা পোলাও তো অনেক ধরনের খাই, আজকে দেখাবো মাটনের পোলাও। এটা বানাবে আমাদের, মানে এর আগেও বানিয়েছে আমাদের একজন গেস্ট। ওর নাম হচ্ছে উন্নয়ন, ও ব্যাঙ্গালোরে থাকে। তো মাঝে মধ্যেই যখন কলকাতায় আসে, আমার বাড়িতেও আসে, তো আমার ছোট ভাইয়ের মতোই। তো ও আজকের এইটা বানাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই মাটনের পোলাও কিভাবে বানাতে হবে। আজ লাভলি জুলি কিচেনে একজন স্পেশাল গেস্ট বলবো না, এর আগেও মাটন বানিয়ে সবার মন জয় করেছে। তো উন্নয়ন এসছে আজকে, দেশের প্রচুর উন্নয়ন করছে ও। আপাতত খাবারের উন্নয়নটা কি করে দেখা যাক। আজ কি বানানো হবে, রেসিপি কি আছে লাভলি জুলিতে? আজকে মাটন পোলাও আর মাটন কষা। বাহ, তো এখন কি হবে? মাটনটা কি ম্যারিনেট হবে? করা হবে। আচ্ছা আচ্ছা, একটু লবণ দেওয়া হবে। হুম, মোটামুটি শুধু মাটনের মতো করেই নুনটা দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হালকা করে একটু লবণ দেওয়া হলো। হুম, আর কি টক দই? আমি সবসময় একটু পোলাওয়ের এইখানটা হয়তো অতটা সবাই টক দই দেবে না, বাট আমি একটু হালকা করে দেবো। খুবই সামান্য কারণ দেখলাম তো। হ্যাঁ, এটা ওই প্রোটিনটা যতক্ষণ না ব্রেকডাউন করবে মাটনের, ততক্ষণ মাটনের মধ্যে সফটনেসটা ভালো আসবে না। আর লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা ভেঙে। আচ্ছা, এটা কি মাঝে মধ্যেই বানানো হয়ে থাকে উন্নয়ন? এটা হলো প্রেসার কুকার মাটন, একটা পুরোটাই একটা প্রেসার কুকারের মধ্যে। মানে এটাকেও আমরা ব্যাচেলার রান্না বলতে পারি। হ্যাঁ, এর মধ্যে এবার একটু যাবে হালকা একটু লাল লঙ্কা। আচ্ছা, আর একটু হলুদ তো আমাদের অবশ্যই দিতেই হবে। হ্যাঁ, হলুদ না দিলে তো কালারও আসবে না। তো এটা ম্যারিনেট করে মোটামুটি কত সময় রাখতে হবে? ব্যাচেলার রান্না তো, এটার ম্যারিনেশন নিয়ে অতটা চাপ নেই, যেহেতু এটা এমনিতেও প্রেসার কুকারে হবে। হ্যাঁ, তাই ওটা তবু আধা ঘন্টা রাখতে পারলে যে কোনো ম্যারিনেশনই ভালো আমার মনে হয়। খুবই ভালো। যতক্ষণ ম্যারিনেশন করে যতক্ষণ রাখা যাবে ততক্ষণ ভালো। হ্যাঁ, তার টেস্টটাও খুব ভালো আসে। হ্যাঁ, মোটামুটি এটা মাখিয়ে রেখে দেওয়া হবে। এবার মেন প্রিপারেশনে এগোবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, রান্নার প্রিপারেশন চলছে। এটা কি পেঁয়াজ কাটা হচ্ছে? আচ্ছা, গান শুনতে শুনতে, বাহ, দারুণ ব্যাপার। ক্রিয়েটিভ মানুষরা এরমই হয়। আচ্ছা, মাটন পোলাওর জন্য কি হচ্ছে এটা? বেরেস্তা ভাজা হবে। এবার বেরেস্তা ভাজার একটা ভালো টেকনিক হলো, কড়াইতে উইদাউট আঁচে প্রথমে একটু ভালো করে আমরা তেল দিয়ে দেবো। আচ্ছা, মানে ঠান্ডা কড়াইয়ের মধ্যে ঠান্ডা তেল। হ্যাঁ, গ্যাসটা কিন্তু বন্ধ দেখাই যাচ্ছে। এবার এই তেলটা দেওয়ার পরে হ্যাঁ, এই তেলের মধ্যেই আমরা পেঁয়াজটা দিয়ে তারপর আঁচটা অন করব। আচ্ছা, বাহ। হ্যাঁ, দিলে আর তখন জল যে ছিটকানোর ব্যাপারটা হোক বা কিছু, হ্যাঁ, ওইগুলো জল ছিটাবে না। না, এবং বেরেস্তাটা ভালো। আচ্ছা, বাহ, এটা আমার জানা ছিল না, আমারও জানা হলো। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটাকে যতটা সম্ভব মিহি করে কুচোতে হবে। ও, মানে পাতলা পাতলা করে একদম মিহি করে কাটতে হবে যতটা সম্ভব। আচ্ছা আচ্ছা, এইবার কি গ্যাসটা জ্বালতে হবে? ঠিক আছে, দেখি গ্যাসটা জ্বালছে। মানে আগুন জ্বালাতে কি মেয়েরাই ভালো পারে? সেটা সংসারে হোক বা কড়াইতে। এই মার খাবি তুই। এবার গ্যাসটা জ্বালা হয়েছে, একটু হাই ফ্লেম রেখেছি, কড়াইটা গরম হবে। তো ফ্রাই এইভাবেই ফ্রাই হবে, তাই তো? ফ্লেমটা একটু কমের দিকেই রাখবো আমরা। আচ্ছা আচ্ছা, হালকা করে লো ফ্লেমে এটা আস্তে আস্তে ভাজা হবে, তাই তো? অটোমেটিক্যালি ভাজা হবে। আর একটু তেল দেওয়া যেত, বাট থাক, আমাদের অত তেল লাগবেই না। ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি এটা রেডি বেরেস্তা? হ্যাঁ, বেরেস্তা মোটামুটি রেডি। এবার শুধু তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। ওকে ওকে। আচ্ছা, পোলাওটার জন্য তাহলে এটা কি গ্যাস জেলে ওই প্রেসার কুকারটা বসানো আছে। প্রেসার কুকারে পুরো রান্নাটা হবে, তাই তো? প্রেসারের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়ে পুরোটা কভার করে নিল, ঘুরিয়ে ঘুরিয়ে। এবার এর মধ্যে যাবে একটা বড় এলাচ। বড় এলাচ, আচ্ছা আচ্ছা, 2-3 টুকরো তোমার দারুচিনির কাঠ। দারচিনি, আচ্ছা তারপর একটা ব্ল্যাক পেপার। আচ্ছা, খুবই অল্প। এটা 3 জন পরিমাণে হচ্ছে তো?
মশলার তো খুব বেশি হেরফের হয় না, এটাতে 3 জনেরও হবে, 4-5 জনেরও হয়ে যাবে। এটা ম্যারিনেট পোলাওর যে মাটনটা যাবে তার সাথে জাস্ট অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এটা ম্যারিনেশন নয়, মানে ওর সাথে একই সাথে দেওয়ার জন্য। ম্যারিনেট করা মটনের মধ্যে একটু পেঁয়াজ কুচনো দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই দুটো একসাথে যাবে ওর মধ্যে। আচ্ছা, এত সামান্য তেল হয়ে যাবে? হ্যাঁ, এটাকে ভালো করে ফ্রাই করে দিতে হবে নাকি? ভালো করে ফ্রাইয়ের ব্যাপারটা না, ব্যাপারটা হলো একটু আঁচটা লাগবে। হ্যাঁ, মাটন হোক বা এর হোক, গায়ে একটু আঁচটা লাগবে। তো ফ্লেমটা একটু বাড়াতে মানে কমাতে, যাতে খুব বেশি হাই হিটে পুড়ে না যায় মাংসটা। আচ্ছা, এর মধ্যে কি হচ্ছে পোলাওটাতে ওই এই একটু আদা রসুনের অল্প একটু পেস্ট দেওয়া হলো। আচ্ছা, হ্যাঁ, এটা দিয়ে কষাতে হবে তাই তো? হ্যাঁ, একটু ওই মাংসটা একটু চর্বিটা ছেড়ে ছেড়ে যাওয়ার মতো ভাব হবে। আচ্ছা আচ্ছা, পোলাওর মাটনটা এখনো ওই তেল ছাড়াই বলতে গেলে ফ্রাই করছে ও। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা পোলাওয়ের জন্য যে মেন মিক্সচারটা ওইটা রেডি করা হবে। ও, একটু দই দেওয়া হবে বেশি করে। আচ্ছা, হ্যাঁ, এবার এর মধ্যে তোমার যাবে একটু ওই হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো তাই তো? হ্যাঁ, হলুদ গুঁড়ো। তারপরে এর মধ্যে যাবে একটু আমাদের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে দিচ্ছে। কালারের জন্যই মেনলি। ও, আগের থেকে করে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে। হাফ বেরেস্তা এই সময় যাবে এবং হাফ একদম শেষে। আচ্ছা, এবার কি দেওয়া হচ্ছে? ধনে পাউডার। এর মধ্যে একটু ধনে গুঁড়ো দেওয়া হবে। এটা কি মাখাতে হবে? মাখিয়ে ওই মাটনের মধ্যে দিতে হবে তাই তো? মাটনের মধ্যে এতে একটু জল মেশানো হবে, ও, লবণ একটু স্বাদ মতো। আচ্ছা, মানে এই মশলাটা, কারণ মাটনে তো নুন দেওয়া আছে। হ্যাঁ, ওকে, খুব হালকা। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, ওই গ্রেভিটার মধ্যে খানিকটা জল দিতে হবে। কতটা? আর কোথাও লাগবে, মাটন ফাটন সেদ্ধ হবে। কেন, প্রেশারে তো হবে? হ্যাঁ, প্রেসারে হলো এই গ্রেভিতে জলটা যাবে। আচ্ছা, ওই এর মধ্যে এবার আমরা বাঙালি আনার জন্য একটু চিনি মেশাবো। আচ্ছা আচ্ছা, এর মধ্যে একটু বাঙালি আনার জন্য একটু চিনি, চিনি, খুব সামান্য, 2-3 দানা করে। এবার পুরো ব্যাপারটাকে একটু মিক্স করে হুম। এই আঁচে এবার রেখে একটু পাকতে দেওয়া হবে। আচ্ছা, হালকা আঁচে থাকবে তাই তো? হ্যাঁ, হালকা আঁচ বাড়িয়ে দেওয়া হবে, একটু দই ফই দেওয়া হবে। মিডিয়াম ফ্লেম হলে হবে। হ্যাঁ, এটা কি আচ্ছা, পোলাও মটনটা মাঝে মাঝে ওই নাড়িয়ে রাখতে হবে। জলটা তো শুকিয়েই গেল। জলটা প্রায় শুকিয়ে যাবে, তারপর চাল দেওয়ার আগে একটু জল দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, চালের পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে দেবো যাতে, যেহেতু ঢাকা দিয়ে প্রেসার কুকটা হবে, তাই হালকা একটু জল দিয়ে দেবো। আচ্ছা, পোলাওটা চাল দেওয়ার আগে একটু মাটনটাকে বেশি সেদ্ধ করার জন্য একটু সিটি আচ্ছা দেওয়া হবে। আচ্ছা, মানে চালে তো অতটা সিটি লাগবে না। না, চালে তো মাটনটা একটা সিটি যাতে হলেই একটু- হয়তো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে কটা সিটি দেবো? এটা একটা দুটো যতটুকু লাগে 80% সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার পোলাওর চালটা দেওয়া হচ্ছে তাই তো? আর মোটামুটি চাল যতটা, তার ডবল পরিমাণ জল দিলেই হবে। আচ্ছা, বাকি কিন্তু বেরেস্তা একটু থেকে গেছে। ওটা এর উপরে লাস্ট শেষে দিয়ে দেওয়া হয় ফিনিশিং এর জন্য। আচ্ছা, এখন চালটা দিয়ে প্রেসারে তাহলে দুটো সিটি দিলেই হয়ে যায় মোটামুটি। হ্যাঁ, যার প্রেসারে যতটা সিটি লাগে চালটা সেদ্ধ হওয়ার জন্য ততটা হলেই। হ্যাঁ, এই যে রান্না করতে অতটা আইডিয়া আছে।
উপর যাবে বেরেস্তা, বাকি যে বেরেস্তাটা ছিল আচ্ছা, এবার এর উপর একটু জল দেওয়া হবে। আশা করি এই জলটা হলেই হবে, আচ্ছা। আর জল লাগবে না। ও যেহেতু সবসময় বানায়, ওরা একটা আন্দাজ হয়ে গেছে, আপনারা চাইলে জলটা মেপে দিতে পারেন। যতটা চান তার ডবল পরিমাণ জল। তাহলে রেডি গরম গরম মাটন পোলাও। আর চিন্তা কি, বানিয়ে ফেলুন আর চটপট খেয়ে ফেলুন। কেমন লাগলো অবশ্যই লাভলি জুলি কিচেনে এসে জানাবেন।